জাতীয় নির্বাচন শেষ হয়ে গেছে, অনেকের মধ্যে হতাশা দেখা যাচ্ছে। আমি স্পষ্ট ভাষায় যেটা বলতে চাই সেটা হচ্ছে হতাশ হওয়ার কিছু নেই। কারণ নির্বাচনটাকে আমরা ওই ডামি ভোট, রাতের ভোটের মতো একটা নতুন ভোট পেয়েছি, যেটা হচ্ছে ম্যানেজ ভোট। প্রশাসনকে ম্যানেজ করে, কমিশনকে ম্যানেজ করে, ডিপ স্টেটকে ম্যানেজ করে, সরকারকে ম্যানেজ করে যে ম্যানেজ ভোট হয়েছে, সেই ম্যানেজ ভোটের মাধ্যমে আমাদেরকে পরাজিত দেখানো হয়েছে। মজলুমের জায়গা থেকে আমাদের হতাশ হওয়ার কোনো সুযোগ নাই। কারণ মজলুমরা তো হারতে জানে না, আমরা কি হারতে জানি? আমরা হারতে জানি না, আমরা থামতেও জানি না। লড়াইটা চলবে ইনশাআল্লাহ। লড়াইটা সেই পর্যন্ত চলবে যতদিন বাংলাদেশকে আমরা ওই শ্মশান থেকে সোনার বাংলা করতে না পারবো, ততদিন চলবে। লড়াইটা চলবে যতদিন দুর্নীতিবাজ, চাঁদাবাজদেরকে তাদের সুনির্দিষ্ট জায়গায় ফেরত দিয়ে নতুন করে মানবিক বাংলাদেশ গড়ার আগ পর্যন্ত লড়াইটা চলবে। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আমি একটা ক্যামোফ্লেজ দেখতে পাচ্ছি সোসাইটিতে। আপনি মিডিয়ার পত্রিকা খুললে, নিউজ খুললে দেখবেন সেখানের নিউজগুলো হচ্ছে পায়ে হেঁটে অনুষ্ঠানে যাচ্ছে জনাব তারেক রহমান, সিগনালে প্রোটোকল ব্যবহার করছে না জনাব তারেক রহমান, সকাল 9টায় অফিস করা শুরু করেছে জনাব তারেক রহমান। এইগুলা নাকি মিডিয়ার নিউজ। অথচ আমি মিডিয়াতে যেগুলা কভার হওয়া প্রয়োজন সেইগুলা পাচ্ছি না। এই যে একটা ক্যামোফ্লেজ, একটা চাদর বিছানো, একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, আর এই চাদরের পিছনে সকল জায়গা থেকে লোক বদল করা শুরু হয়ে গেছে। আপনি আর্মিতে দেখবেন পরিবর্তন হয়ে গেছে, পুলিশে পরিবর্তন হয়ে গেছে, ভিসি পরিবর্তন হয়ে গেছে, ট্রাইব্যুনালের তাজুল ভাইকে পরিবর্তন করা হয়েছে। অর্থাৎ সেই জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটটাকে গলা চেপে হত্যা করে সকল জায়গায় বিএনপি নিজস্ব লোকজনকে বসিয়ে রেখে পরিবর্তন করছে, আর মিডিয়ার সামনে আনছে হচ্ছে এই জাতীয় মজার মজার গল্প, মজার মজার তথ্য। এই ক্যামোফ্লেজটা দেখে চোখে ধুলো আনার কোন সুযোগ নাই। শুরুতে যেটা বলছিলাম সেটা বলেই শেষ করে দিতে চাই। আমাদের প্রস্তুতি আগেও ছিল, এখনো আছে। আমরা সেই পর্যন্ত থামবো না যেই পর্যন্ত মজলুমের জয় না আসবে। সবাইকে ধন্যবাদ। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম।